টেন্স টু 1 মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স ইন্টু বি 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 মানে কত 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মিউ। এবার বলো ডিনোমিনেটরে কোন ফ্যাক্টরটার জন্য এইটা ইনফিনিটিভ দিয়ে দিচ্ছিল, সামথিং বাই জিরো করলে ইনফিনিটিভ পাবে। কোন ফ্যাক্টরটা বাধা দিচ্ছে, এই ফ্যাক্টরটা বাধা দিচ্ছে, কিন্তু যেই তুমি এক্স ইকুয়াল টু 1 বসাবে 1 মাইনাস 1 জিরো, সামথিং বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটিভ। তাহলে ফার্স্ট কাজ হবে এই ফ্যাক্টরটাকে অঙ্ক থেকে তাড়ানো। এই ফ্যাক্টরটাকে অঙ্ক থেকে তাড়াতে গেলে মিউর ভ্যালু কত চুজ করতে হবে, এখানেও হাফ। দেখো আচ্ছা এটাকে 2 দিয়ে দাও। দেখো উই টেক মিউ ইকুয়াল টু হাফ। দেখো দেন ফ্রম 2 লিমিট x টেন্স টু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার হাফ বাই রুট ওভার অফ x মাইনাস 1 মাইনাস x। এটা কাটাকুটি হয় আলটিমেট এটাও লিমিটিং ভ্যালু কত পাবে 1। লেখো এ নন জিরো রিয়াল নাম্বার, লেখো সিন্স মিউ less than 1, so by mu test I2 is convergent. এবার বলো আমাদের গিভেন ইন্টিগ্রেশনটা i ছিল, i সমান i1 প্লাস i2 লেখা ছিল, i1 কনভার্জেন্ট i2 কনভার্জেন্ট, তাহলে iটাও কি হয়ে যাবে কনভার্জেন্ট। সাম অফ কনভার্জেন্টস অলওয়েজ কনভার্জেন্ট। এই হচ্ছে অঙ্ক, একটার মধ্যে দুটো অঙ্ক হয়ে গেল। আচ্ছা এক্সারসাইজে এবার আসছি আমি, আর একটা দুটো অঙ্ক করে দেখো। আচ্ছা এই অঙ্কটা দেখো, বইয়ের 2 নম্বর log x বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স, একটু ভিন্ন ধাঁচের। ইন্টিগ্রেশন অফ 0 to 1 log x বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিএক্স, এটা কনভার্জেন্ট বের বলো। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে অঙ্কগুলো তুমি মিউ টেস্টই কাজে লাগাও। কম্প্যারিজন টেস্ট কী বলো তো, ওইভাবে সিরিজেও কি আমরা কিছু বুঝতে পারতাম। এবার কিছুটা বোঝা যেত, বাট আমাদের এই চ্যাপ্টারতে ম্যাক্সিমাম অঙ্কগুলো মিউ টেস্টেই চলে আসবে। 1-2 অঙ্ক হাতের পাশে পাই আমি, তখন একটু ডিফারেন্সটা বলবো। ওইভাবে কিছু রুল থাকে না, কি বললাম বুঝলে। আর মিউ টেস্ট আর তোমার হচ্ছে কম্প্যারিজন টেস্ট করো আর যাই করো, তুমি কিছু অঙ্ক করো উত্তরটুকু নিজেও পাবে। কম্প্যারিজন টেস্ট করো আর যাই করো, মিউ টেস্ট করতেই হবে। কারণ আমরা যখন কম্প্যারিজন টেস্টে ইন্টিগ্রেশন অফ a to b fx dx এর কনভার্জেন্ট কি ডাইভারজেন্টের জন্য আমাকে ইন্টিগ্রেশন অফ a to b gx dx কনসিডার করতে হয়, হ্যাঁ কি না স্নেহা। এবার ওই ইন্টিগ্রেশন অফ a to b gx dx, ওই ইন্টিগ্রেশন অফ a to b gx dx ওর কনক্লুশন কিন্তু মিউ টেস্ট থেকে আসবেই। কি কথাটা বললাম বুঝলে। আচ্ছা যা কিছু অঙ্ক করো তুমি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবে, এখন তাড়াতাড়ি বলতেও পারবেন না পার্টিকুলার। এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম দেখতে হবে কোন পয়েন্টে বা কোন পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউ লেগে আছে। আচ্ছা দেখো এই ফাংশানের উপরে যদি তুমি 1 লিমিট এক্সটেন্স টু 1 যদি করো, তাহলে log 1 0 বাই ইনফিনিটিভ একটা 1 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, সেদিক থেকে আমাদের কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে 0 পয়েন্টে কী অবস্থা।
আবার বলি দুটো পয়েন্ট আছে, 1 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগেই আছে, কারণ উপরে 0 নিচে 1, লগ এই যে লগ 1 0 বাই 1 মাইনাস 1 কত 0, তাই তো পাচ্ছ মনে হয় স্নেহা। আমার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি দেখতে গেলে এই দুটো দেখতে হয়, লিমিট এক্স টেন্স টু 1 লেখো না এখন, লগ এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স এটাও দেখতে হয়, আর লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মাইনাস দিতে পারো নাও দিতে পারো, লগ এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এখন গুড, সেটাই তো বললাম, এত সহজে কি বলতে পারবো? 0.0/0 ফর্ম হলে আমাকে কার হেল্প নিতে হয়? অবশ্যই আমার এই লিমিটিং ভ্যালু যেটাতে ইনফাইনাইট আসবে সেই পয়েন্টটাই ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এখন জোর গলায় এটা কি বলতে পারবো ইনফাইনাইট আসবে? 0/0 ফর্ম হলে কি ইনফাইনাইট আসে? ফাইনাইট তো ভ্যালু আসতে পারে, হ্যাঁ কি না স্নেহা? আচ্ছা আচ্ছা, এদিকে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে কি দিচ্ছে দেখো, লগ 0 মানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ বাই 1 মানে কত? ইনফিনিটিভ বাই 1, লগ 0 মানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ বাই 1 মানে এই লিমিটিং ভ্যালুটা শিওরলি বলতে পারছি কি? এই লিমিটিং ভ্যালুটা শিওরলি কি বলতে পারছি বলো স্নেহা? ইনফিনিটিভ। এখন যেটা আমার প্রশ্ন যে 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি সে বোঝাই যাচ্ছে, কারণ লিমিট এক্সটেন্স টু 0 প্লাস না মাইনাস কি নেই প্লাস, লগ এক্স বাই রুট ওভার 1 মাইনাস ইনফিনিটিভ, ব্যাস নো ডাউট এটা 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে। বাট এটাতে তো শিওর হতে পারছি না যে 1 পয়েন্টে কী আছে। 1 পয়েন্টে দেখলাম 0/0 পয়েন্ট, 0/0 ফর্ম এসছে, তাহলে এটার লিমিটিং ভ্যালু ফাইনাইটে হতে পারে আবার ইনফাইনাইটে হতে পারে। যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে দুটো পয়েন্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তখন 0 থেকে 1-এর মধ্যে আমাকে পয়েন্ট নিতে হবে। আর যদি দেখো না বাবা এটা হচ্ছে ফাইনাইট ভ্যালু পেয়ে গেছে, তাহলে 0 পয়েন্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, ব্যাস মিউ টেস্ট অ্যাপ্লাই করে দেবো। তো আমরা এখন শিওর হব 1 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে হ্যাঁ কি না। লেখো লেখো লেট এফ এক্স ইকুয়াল টু ওই যা হয় লগ এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স। লেখো হেয়ার লিমিট এক্স টেন্স টু কত 0 প্লাস এফ এক্স ডাজ নট এক্সিস্ট, তাই তো? ইনফিনিটি বাই সামথিং ডাজ নট এক্সিস্ট বা ইনফিনিটিভ বলতে পারো, ইনফিনিটিভ বলা যায়। লেখো সো 0 ইজ দ্য ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ এফ এক্স। So 0 is the infinite discontinuity of the function fx. Now we'll check 1 is the infinite discontinuity of fx or not. Now we will check 1 is the infinite discontinuity of fx or not. এটা চেক করব, সেটা করার জন্য এইটুকু বের করতে হয়, লিমিট x টেন্স টু 1 মাইনাস এফ এক্স, এটা লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস লগ এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স। দেখা যাক আপাতত এটা কি ফর্ম, 0/0 ফর্ম। এত সহজে আর বোঝা যাচ্ছে না এটা ফাইনাইট কি ইনফাইনাইট দেবে, আগেরগুলোতে খুব সহজে বোঝা যাচ্ছিল। যাই হোক বলো, এল হসপিটাল কাজে লাগালে যেটা হয় লগ এক্সের ডেরিভেটিভ কত 1/x, এটা ডেরিভেটিভ কত হবে গো? হাফ অফ কত মাইনাস হাফ অফ এটা না, আমি কি ঠিকঠাক লিখলাম? হাফ মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা তাই যদি হয় লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 2 এদিকে চলে যাবে, আর এইটা মনে হয় 1 মাইনাস এক্সটা উপরে আসবে আর নিচে এক্স আসবে। দেখো তো এইটা কিনা,
স্নেহা ঠিক আছে লেখা 0 পেয়ে যাচ্ছ ফাইনাইট ভ্যালু। তাহলে ফাইনাইট ভ্যালু পেয়ে গেছো, তাহলে কি 1 পয়েন্টে ডিসকন্টিনিউটি বলতে পারবে? লেখো সিন্স, লেখো সিন্স লিমিট এক্স, বলো 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 হ্যাঁ এখানে 0/, এটা 0/0 ফর্ম এসছে। কোনটা? কোনটা দেখে, এটাই তো ডেরিভেটিভ করলাম তো গো। হ্যাঁ তখন ডেরিভেটিভ করতাম তো, এখানে কি ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম এসছে? না 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 না, কোথায় করেছি আমি? করিনি তো কোথাও। আগেরটাই তো পিওরলি ইনফিনিটি পাচ্ছিল, ইনফিনিটি বাই সামথিং ভ্যালু, তাই না? আচ্ছা লেখো সিন্স লিমিট এক্স টেস্ট, সুজনদা বুঝতে পারছো কোন কনসেপ্টে অঙ্কগুলো করা হচ্ছে? লেখো সিন্স লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, লেখো ইকুয়াল টু 0, সো 1 ইজ নট এ পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এটুকু প্রথম শিওর হতে হয়। এটা কনফিউশন কে আছে বলে শিওর হলাম, যেগুলোতে কোনো কনফিউশন নেই, যেরকম আগের অঙ্কটাতে কোনো কনফিউশন নেই, খালি চোখেই দেখা যাচ্ছিল, আমার ওটা দরকার পড়েনি লিমিটিং ভ্যালু বের করার। লেখো সো 1 is not a point of infinite discontinuity of fx, লেখো hence 0 is the only point of infinite discontinuity of fx, লেখো hence 0 is the only point of infinite discontinuity of fx, 0 is the only point of infinite discontinuity of fx, ব্যাস। লেখো here fx সত্যি কি গ্রেটার দেন 0 হচ্ছে কোন পয়েন্টের জন্য জানো? কোন পয়েন্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে গো? 0-তে। ফর অল এক্স বিলংস টু ওপেন 0 টু ক্লোজ 1, চেক করে নিও, হয়ে যাবে। যেটুকু লিখতে হয় লেখো নাও লিমিট 0 পয়েন্টে আছে, তার মানে 0 মাইনাস না প্লাস এফ এক্স অফ কত গো? এটা না, এটার ভ্যালু বের করব, তার মানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্সের ভ্যালু কত দেওয়া ছিল জানো? লগ এক্স অফ রুট 1 মাইনাস এক্স, log x of root 1 minus x into x to the power। আচ্ছা দেখো একটা লিমিটিং ভ্যালু খুঁজতে চাইছি, কিভাবে খুঁজবো? মিউর ভ্যালু কত নেব, নিলে এটা একটা নন জিরো ফাইনাইট নাম্বার আসবে। দেখি কি করা যেতে পারে, এই লিমিটিং ভ্যালুটা কি করবে? বলো দেখি। জিরো 1 মাইনাস এক্স যদি হাফ নিয়ে করা যায় কি আসতে পারে? log 0 আনডিফাইন্ড, দেখো তো এটা নিয়ে নন জিরো আনতে পারি কিনা।
এটা যদি করা হয়, কোনো কি ফর্মুলা আছে? বলো দেখি। নন জিরো রিয়াল নাম্বার বলেছে, তাই তো? নর্মালি এটা শুধু যদি জিরো নিয়ে নাও, 0/1 ইনফিনিটিভ পাচ্ছ, বাট এক্সের সঙ্গে কি এমন ভ্যালু নেবে, ধরো একটা কাজ করো, এটা থেকে আচ্ছা এইটুকু পার্টকে কি লেখা যাবে? জিরো প্লাস দেখছি, এটাকে লেখা যাবে 1x দিয়ে 1/x মাইনাস 1, এটুকু লিখতে পারি। x/1 মাইনাস x পার্টে করলে 1/x মাইনাস 1, বাট x টেন্স টু 0 করলে আবার ইমাজিনারি নাম্বার চলে এসছে, বাট ইমাজিনারি নাম্বার তো আমি পেতে চাই না। ওয়ান বাই এক্স মাইনাস 1/x করলে 0, কত লিমিটিং ভ্যালুটা আসতে পারে বলো তো এটা? স্নেহা, মিউ ভ্যালুটা কি নেবে? নিলেই লিমিটিং ভ্যালুটা ফাইনাইট পাবে, নন জিরো রিয়াল নাম্বার পাবে। কীভাবে দেখাতে পারবে? মাথায় আসছে কিছু? সৃজা, মিউ যদি হাফ নিতে তাহলে খুব বড় জোর এক্স দিয়ে ভাগ করলে 1/1 মাইনাস 0, আবার ইনফিনিটিভ চলে যাচ্ছে, সামথিং বাই ইনফিনিটিভ মানে 0 ইন্টু log 0, তো আবার আনডিফাইন্ড ফর্ম দিয়ে দিচ্ছে না। আচ্ছা এটা একটু দেখতে হবে আমাকে, রাখো আমরা একটু স্কিপ করো। পার্টিকুলার মিউট কি ভ্যালু আছে নিলে এটা ধরো log of x by পার্টিকুলার মিউর ভ্যালুটা মাইনাস হাফ, এক্স টু দি পাওয়ার হাফ নিলে ওদিক থেকে আসবে 1/x মাইনাস 1/x মানে 1/0 ইনফিনিটিভ, সামথিং বাই ইনফিনিটিভ মানে 0, আবার log 0 মানে আনডিফাইন্ড, ইনফিনিটিভ ইন্টু 0 ফর্ম। আচ্ছা ইনফিনিটিভ ইন্টু 0 ফর্ম হলে আমরা কি করি গো? ইনফিনিটিভ ইন্টু 0 ফর্ম হলে আমরা কি করি? এল হসপিটাল করি স্নেহা? যদি আমি
হ্যাঁ, তো ইনফিনিটিভ জিরো ফর্ম এটাকে ইনফিনিটিভ ইন্টু জিরো ফর্ম লেখা যাবে, এইটুকু পার্টটাকে ইনফিনিটিভ ইন্টু জিরো ফর্ম করা যাবে। তাই তো দেখলাম লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস যখনই করছো 1/(x - 1) অফ লগ এক্স, এরকম একটা ব্যাপার পাচ্ছ। যখন এক্স টেন্স টু জিরো বসাচ্ছ তখন 1/ইনফিনিটিভ সামথিং বাই ইনফিনিটিভ মানে জিরো, আবার ওদিকে সামথিং বাই ইনফিনিটিভ জিরো, লগ জিরো মানে ইনফিনিটিভ, মানে এটা ইনফিনিটিভ ইন্টু জিরো ফর্ম আছে। তো তাই যদি হয় এটার উপরে এল হসপিটালটুকু অ্যাপ্লাই করা যাবে। যদি আমি এক্স ইকুয়াল টু হাফ নিয়ে নিই তাহলে এটার উপরে এল হসপিটাল অ্যাপ্লাই করা যাবে। এখন এটার উপরে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলে এটাকে কিভাবে কি অ্যারেঞ্জ করতে পারবে? লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এটাকে 1/log x লেখা যাবে। এইটুকু কি লেখা যায়? দেখো তো, বাট আমি এটার উপর এল হসপিটাল অ্যাপ্লাই করতে চাইছি। এল হসপিটাল করে অ্যাপ্লাই করলে আমাকে তো এই বাই ডিভাইড f(x/gx) ফর্ম আনতে হয়। তাহলে তোমাকে এইটুকু লেখো, এটাকে এইভাবেও লেখা যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো log x বাই √(1 - x/x) করা যাবে। এটুকু করা যাবে তো নাকি? করা যাবে। যদি এটার উপরে আমি এল হসপিটাল কাজে লাগাই, দেখছি 1/x, আচ্ছা এটার ইন্টিগ্রেশন, এটার ডেরিভেটিভ কী করে করবে? হাফ অফ কত আসবে গো? দেখো তো এটা কি না? আচ্ছা, আর ওদিকটাতে এটার উপরে আবার এইটার ডেরিভেটিভ কত হবে? এটার ডেরিভেটিভ মানে 1/(-1/x²। আমি কি ঠিকঠাক লিখলাম? একটু দেখো দেখি। আমি এই পার্টটাকে স্নেহা এটুকু লিখতে পারি কিনা দেখো তো। log x বাই √(1 - x/x) লেখা যায়? স্নেহা, সৃজা, এইটুকু পার্টকে এইটুকু লেখা যায় কিনা বলো? লেখা যায়। log x এর ডেরিভেটিভ 1/x করছি, আর এইটার ডেরিভেটিভ করছি। এটার ডেরিভেটিভ মানে কত? হাফ অফ (1) মানে এটাকে এদিকে দিলাম। আবার ফার্দার হচ্ছে এইটুকুর ডেরিভেটিভ হয়ে যাবে। ফার্দার 1 - x/x এর ডেরিভেটিভ হবে -x/-x, 1 এর ডেরিভেটিভ 0, এটা থাকবে -1/x²। দেখি কি আসে। আচ্ছা, তাহলে এটা থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো। এটাকে একটু কায়দা কানুন করলে কি আসবে বলো তো একটু আমাকে? এটার উপরে কায়দা করলে কি ভ্যালু দিচ্ছে? এই x² উপরে চলে যাবে, মাইনাস একটা সাইন এদিকে বের করে দিচ্ছি, মাইনাস এই x² উপরে যাবে, আর এদিকে এই এক্সটা নিচে আসবে, আর মনে হয় এইটুকু থাকবে। এইটা কি থাকবে স্নেহা? এটা থাকবে, তাই তো। হাফ একটা আছে গো, মানে একটা -2, হাফটা উপরে চলে গেলে 1/xটাকে নিচে নামিয়েছি, x²টাকে উপরে তুলেছি, এক্সটাকে উপরে তুলেছি। এটা দেখি -2 অফ লিমিট এক্স টেন্স টু জিরো, এটা থাকবে x অফ √(x বাই √(1 - x)। আচ্ছা, এই এক্সটাকে এখানের ভেতরে ঢুকালে কী রকম দেখতে হবে?
এটাকে কি এক্সএস কিউ অফ, এটাকে কি এক্সএস কিউ বাই 1 মাইনাস এক্স লেখা যায়? লেখা যায়। আচ্ছা, যদি একটা আমি এক্সএস কিউ দিয়ে ডিভাইড করতাম তাহলে কীরকম দেখতে হতো? ওয়ান বাই এক্সএস কিউ মাইনাস 1 বাই এটা কত হতো? এটা হতো। বাট লিমিট এক্সটেন্স টু 0 নিলে 1 বাই 0 ইনফিনিটিভ, 1 বাই 0 ইনফিনিটিভ, সামথিং বাই ইনফিনিটিভ, এটা তো 0 লিমিটিং ভ্যালু পাচ্ছ না? হ্যাঁ, 0 বসিয়ে দিলেই হয়ে যেত। এই যে 0 বাই 1, এটা তো লিমিটিং ভ্যালু 0 পাচ্ছ। বাট আমাদের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল নন জিরো রিয়াল নাম্বার। লিমিটিং ভ্যালুটা 0 ধরে দুটোতে 0 মানে আচ্ছা দেখছি উৎপল যেটা কী করেছে দেখি। ধরো আচ্ছা, মিউ টেস্টের উৎপল চ্যাটার্জির মিউ টেস্ট যেটা লিখেছে, বলেছে এফ ম্যাপ এ টু বি টু আর বি বাউন্ডেড আর ইন্টিগ্রেবল। আচ্ছা, ইফ লিমিট এক্সটেন্স টু এ প্লাস এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ ইকুয়াল টু এল ফর মিউ লেস দেন 1, দেন ইন্টিগ্রেশন অফ এ টু বি ইজ কনভার্জেন্ট। আর ইন্টিগ্রেশন অফ এ টু বি এটা এল নট ইকুয়াল টু 0 অর ইনফিনিটিভ। অ্যাকচুয়ালি মাপা একটু গড়বড় করেছে। এইটা আমার এটা লিমিটিং ভ্যালু কত দিচ্ছে? আলটিমেট এটা লিমিটিং ভ্যালু 0 দিচ্ছে। একটু স্কিপ করছি, এটা লিমিটিং ভ্যালু 0ই আসবে। এটার উপরে কনক্লুশন দিয়েছে মনে হয়। এ যেটা করেছে মিউ টেস্ট ফর কনভার্জেন্ট, তোমার উৎপল চ্যাটার্জির বই লিখেছে দেখো, যে কন্ডিশন সব একই। ওরা বলেছে লিমিট এক্সটেন্স টু, আমার বইতে চেঞ্জ করাও আছে, গতবার এটা থেকে করিয়েছিলাম, এ প্লাস এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ এফ এক্স, এটা ইকুয়াল টু এল ফর মিউ লেস দেন 1। মানে বোঝো, এইটার ভ্যালু এল পেয়েছো, এটা এভাবে পড়ছি, এইটার লিমিটিং ভ্যালু এল পেয়েছো ফর মিউ লেস দেন 1-এর জন্য। মিউ লেস দেন 1-এর জন্য যদি লিমিটিং ভ্যালু এল পাও, কিছু বলেনি ও, মানে তোমার হচ্ছে নন জিরো রিয়াল নাম্বার কিছু বলেনি, তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স এটা কনভার্জেন্ট বলেছে। আর বলেছে ওরা লিমিট এক্স টেন্স টু এ প্লাস এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ, অ্যাকচুয়ালি এটাই মনে হয় এটাই কারেক্ট থাকবে, এটা অফ এফ এক্স এইটা ইকুয়াল টু এল। এবার এল নট ইকুয়াল টু 0, মানে এই ক্ষেত্রে এল নট ইকুয়াল টু 0 অর যদি ইনফিনিটিভ আসে ফর মিউ গ্রেটার অর ইকুয়াল টু 1, তাহলে নাকি ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স ডাইভারজেন্ট। অ্যাকচুয়ালি এটাই থাকবে। এই অঙ্কটা কি করে দেওয়া আছে বইতে?
দেখো এখানে এইটা দিয়েই করো। আমাদের মাপাতে কি লেখা আছে বলো তো? মাপা এত গড়বড় করবে না। মাপা কি লিখেছে দেখো তো স্নেহা, যা মাপাতে স্টেটমেন্ট বলেছে যে if limit extends to a plus f where l is a non-zero real number then integration of a to b fx is convergent if and only if mu less than 1. বাট এখানে তো বললো এইটা দিয়েই করো, এই ইউসিটা থেকেই করো। ইউসিটা থেকে এটুকু বলেছে যে হচ্ছে একটু চেঞ্জ করে নেবে বা আমি ফটো তুলে পাঠিয়ে দেবো, ইউসি থেকেই করো। বলতে চাইছে যে এভাবে যে লিমিট এক্স টেন্স টু এ, প্রথমটা কোথায়, এটা লিমিট এক্স টেন্স টু এ এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ এফ এক্স ইকুয়াল টু এ, যদি মিউ লেস দেন 1 ধরার জন্য এই লিমিটিং ভ্যালুটা যে কোনো একটা রিয়াল নাম্বার, এর কিচ্ছু রেস্ট্রিকশান বলেনি, তাহলে ইন্টিগ্রেশানটা কনভার্জেন্ট হয়ে যাবে। আর এই কেসে বলেছে যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ এফ এক্স ইকুয়াল টু এল, এবার এলের ভ্যালু নট ইকুয়াল টু 0, এর মধ্যে 0 কেস নেই, অথবা যদি ইনফিনিটিভ আসে তাহলে মিউ গ্রেটার অর ইকুয়াল টু 1 এর জন্য ডাইভারজেন্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডাইভারজেন্ট দেখানোর জন্য এলটা নট ইকুয়াল টু 0 কেস অথবা ইনফিনিটিভ, ওই সিচুয়েশানে যদি মিউ গ্রেটার দেন 1 হয় দেন ডাইভারজেন্ট। আর কনভার্জেন্ট দেখানোর জন্য এল যে কোনো সংখ্যা হলেই হবে, এটা দিয়েই করো, নাহলে অ্যান্সার আসবে না। মাপা আমি গতবার এটা থেকেই পড়েছিলাম, কারেকশান করা আছে দেখছি, এটা আমি পাঠিয়ে দেবো। কী বল, আমার তো পুরনো বই, আমি পাঠিয়ে দেবো, ফটো তুলে পাঠিয়ে দেবো। লিখে ফেলো না, 2 মিনিট তো লাগবে, লিখে ফেলো তো পাশে, লেখো ইফ লিমিট, ওই কন্ডিশনগুলো একই থাকবে। ইফ লিমিট এক্স টেন্স টু এ প্লাস এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ এফ এক্স ইকুয়াল টু এল ফর মিউ লেস দেন 1, মিউ লেস দেন 1 এর জন্য যদি এই লিমিটিং ভ্যালুটা যে কোনো একটা রিয়াল নাম্বার পাও, দেন ইন্টিগ্রেশন অফ এ টু বি, এটা চেঞ্জ করে ওখানে লিখবে এফ এক্স ডিএক্স কনভার্জেন্ট। আর এটা, আর যদি এটা হয় লিমিট এক্স টেন্স টু এ প্লাস এক্স মাইনাস, না হলেও হবে, হ্যাঁ, সেই শুধু নন জিরো ফাইনটা ডাইভারজেন্ট কেসের জন্য। পরেরটা যেটা এক্স টেন্স টু এ প্লাস এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ এফ এক্স, এটা এল যেখানে এল নট ইকুয়াল টু 0 কেস, এবার এল নট ইকুয়াল টু 0 কেস অর ইনফিনিটিভ, এটাই মডিফাইড জিনিস। এই দুটোর মধ্যে কোনো একটা ভ্যালু আসে কোন সিচুয়েশানে, যদি মিউ গ্রেটার দেন 1 ধরা অবস্থাতে, যদি মিউ গ্রেটার অর ইকুয়াল টু 1 ধরা অবস্থাতে যদি এলের ভ্যালু যে কোনো নন জিরো রিয়াল নাম্বার অথবা ইনফিনিটিভ চলে আসে, তাহলে নাকি দেন ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স ডাইভারজেন্ট। এখানে পরিষ্কার কনভার্জেন্ট ডাইভারজেন্টটা বলে দিয়েছে, ওখানে ইফ অ্যান্ড অনলি দিয়ে শুধু বলে দিয়েছিল বলে গণ্ডগোলটা ছিল। এটা দিয়েই করবে, এবার বলো আমাদের অঙ্কটাতে চলে এসো। আমাদের অঙ্কটাতে লিমিটিং ভ্যালু কত পেয়েছিলাম, লেখো সিন্স লিমিট x টেন্স টু 0 প্লাস fx of x to the power half, লেখো is a finite real number, লেখো ইকুয়াল টু 0, লেখো না, লেখো ইকুয়াল টু 0 ফর মিউ কতর জন্য পেলে,
ফর মিউ ইকুয়াল টু হাফ লেস দেন কত 1, এটাই কর। ফর মিউ ইকুয়াল টু হাফ লেস দেন 1, সো বাই মিউ টেস্ট, এই ফর্মুলাটা দিয়েই করবে। সো বাই মিউ টেস্ট দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট, এটা দিয়েই কর। আচ্ছা দেখো বলো। না ওটা নন জিরো রিয়েল নাম্বার, কিচ্ছু লেখার দরকার নেই। ওটা হচ্ছে তোমার 4 নম্বর যে অঙ্কটা করিয়েছি। আচ্ছা সেইটাতে একটু আসি এবার, সেটা একটু বলে দিই। 4 নম্বরটাতে আমার এল বেরিয়েছিল মিউ লেস দেন 1-এর জন্য, মাথায় রাখো। 4 নম্বর অঙ্কটাতে একটু চলে আসো, যে কোনো একটা বলো। লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স এক্স টু দি পাওয়ার হাফ, এটা ছিল তো। ইকুয়াল টু কত পেয়েছিলে যে অঙ্কটা করিয়ে দিয়েছিলাম, কত পেয়েছিলে? আচ্ছা 1। আচ্ছা আরও একটু মডিফাই করে লিখি, আমি ওই কেসগুলো দেখাই, কনফিউশন আগে দূর করি। এফ এক্সের ভ্যালু কত ছিল একটু ঝটপট বলে দাও। এক্স অফ 1 মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার মিউ ফর্ম ছিল। আমি কনক্লুশন দিয়েছি কি, যদি মিউ লেস দেন 1 ধরা অবস্থাতে যদি এটার ভ্যালু সিম্পল একটা রিয়াল নাম্বার আসে দেন কনভার্জেন্ট। আর মিউ গ্রেটার অর ইকুয়াল টু 1 এই সিচুয়েশানে যদি এই লিমিটিং ভ্যালুটা একটা নন জিরো রিয়াল নাম্বার আসে অথবা ইনফিনিটিভ আসে, তাহলে ইন্টিগ্রেশনটা কী দেবে সুজনদা, কী দেবে শিখিয়েছি আমি? ডাইভারজেন্ট। এখন বলো মিউ লেস দেন 1-এর জন্য সুন্দরভাবে একটা এল পেয়ে যাচ্ছি, আর এল সমান 1 না কত এসেছিলো, অবশ্যই একটা রিয়াল নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মি লেস দেন 1-এর জন্য কনভার্জেন্ট হচ্ছে, ছোটো ডাইভারজেন্ট কেসটাতে আসি তো। ডাইভারজেন্ট কেসটা কার জন্য হয়? মিউ কতর জন্য হয়? গ্রেটার অর ইকুয়াল টু 1-এর জন্য ডাইভারজেন্ট কেস আছে। এখন মিউর ভ্যালুগুলো যদি এখানে 1-এর থেকে বড় বসাই, তাহলে এই লিমিটিং ভ্যালুটা একটু আগে কে বললে কত লিমিটিং ভ্যালু দেবে? ওটা 0 দেবে। যদি মিউর ভ্যালুগুলো 1-এর থেকে বড় ভ্যালু নাও, তাহলে এই লিমিটিং ভ্যালুগুলো দেখো তো কত দিচ্ছে। 1-এর থেকে যদি বড় ভ্যালু নাও মিউর ভ্যালুগুলো, তাহলে এই লিমিটিং ভ্যালুটা 0। বাট 0 হলে কি আমরা ডাইভারজেন্ট কনক্লুশন দিতে পারতাম? ডাইভারজেন্ট কনক্লুশনের জন্য এল এর ভ্যালুটা হয় নন জিরো অথবা কী হওয়া উচিত ছিল? কী হওয়া উচিত ছিল? ইনফিনিটিভ। আমার কি সেই দুটো এসছে? 0 চলে এসছে। তাহলে এই মিউ গ্রেটার দেন 1-এর জন্য আমি নিশ্চয়ই ডাইভারজেন্ট কনক্লুশন দিতে পারবো না। তাহলে কনভার্জেন্ট কনক্লুশন কোনটার জন্য দিতে পারবো? মিউ লেস দেন কত 1-এর জন্য, বা মিউ ইকুয়াল টু হাফের জন্য। সুজনদা বোঝা গেল কি বললাম? আচ্ছা দেখো, আচ্ছা একটু 6-এর অঙ্কটাতে আসছি। এটা 2015-তে এসেছিল। ছয়টা এটা আছে যে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to π/2 cos of x by x to the power n dx। বলো এখানে কোন পয়েন্টটাতে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে? 0 না π/2? cos 0 মানে 1/0 কত দেবে? 0 নাও, তাহলে 1/0 সামথিং বাই 0 মানে এটা কত পেয়ে যাচ্ছ? ইনফিনিটিভ।
তাহলে 0 পয়েন্ট ইনফাইনাইট ডিসকাউন্ট লেগে আছে π/2 না, cos π/2 মানে কত 0 আর x টু দি পাওয়ার π/2 হোল টু দি পাওয়ার n, এটা লিমিটিং ভ্যালু 0 পাচ্ছ, তাহলে অনলি 0 পয়েন্টে লেখো হেয়ার, যদি দেখিয়ে দাও দেখিয়ে দিতে পারো, হেয়ার লিমিট x টেন্স টু 0 প্লাস cos x বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু ইনফিনিটি পাচ্ছ। লেখো সো বাট π/2 পাবে না, π/2 হতে হলে cos π/2 0 আর π/2 হোল টু দি পাওয়ার n 0 বাই সামথিং 0 ফাইনাল ভ্যালু পাচ্ছ। লেখো হেয়ার x টেন্স টু 0 cos x বাই x টু দি পাওয়ার ইকুয়াল টু ইনফিনিটি, সো 0 ইজ দ্য only point of infinite discontinuity of fx. 0 is the only point of infinite discontinuity of fx. এই অঙ্কটা কিভাবে করা হয়েছে দেখো, এটা আপাতত মিউ টেস্টের উপরে নিচ্ছি না, কম্পারিজন টেস্টের লিমিট ফর্ম করলেই মনে হয় চলে আসবে। দেখো লেখো লেট fx ইকুয়াল টু হাফ, এটা কম্পারিজন টেস্টেও হয়তো আসতো কিন্তু দেখে নিচ্ছি, কম্পারিজন টেস্টে কি আসবে না, যখনই 0 করবে এই x টু দি পাওয়ার n আর এদিকে এটা কাটাতে পারবে না। সুজনদা যদি আমি কম্পারিজন টেস্ট করতাম তাহলে আমাকে লিখতে হতো কত, এইটুকু আনতে হতো, হ্যাঁ কি না। এবার এন তো কিছু বলে দেয়নি, এন যদি কোশ্চেনে বলে দিত তাহলে এটার সঙ্গে এটা আমি ব্যালেন্স করতে পারতাম, তাই না। 1 2 3 4 যাই নাও, এর সঙ্গে এটার কোনো দিন কোনো কিছু ব্যালেন্স করতে পারবে না, কারণ এনটা আমি জানি না বড় পজিটিভ ভ্যালু কি নেগেটিভ ভ্যালু কিচ্ছু জানি না, এটা উপরে যাবে কি নিচে যাবে কিচ্ছু কনক্লুশন দিতে পারছি না, তার জন্য আমি মিউ টেস্টটা এখানে অ্যাপ্লাই করতেই পারবো না। তখন যে বললো না মিউ টেস্ট কখন করতে পারবোই পারবো না, এই অঙ্কটার উপর পারবোই না, কারণ এইটা লিমিটিং ভ্যালু কখনো বের করতে পারবো না আমি, কী দেবে, কারণ এনের উপর ডিপেন্ড করছে। তার জন্য এটাকে আমরা লিমিট ফর্ম অথবা কম্পারিজন টেস্ট দুটোর মধ্যে, লিমিট ফর্মে দুটো ছিল, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো লেখো লেট fx ইকুয়াল টু cos x বাই x টু দি পাওয়ার n। আচ্ছা লেখো হেয়ার fx ইকুয়াল টু fx অবশ্যই গ্রেটার দেন 0 চেক করে নেবে, ফর অল x বিলংস টু ওই ওপেন 0 টু π/2, এটা কন্ডিশন তো হোল্ড করাতে হবে। gxটা এটা চুজ করছি, দেখো লেট gx ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার n, 1 বাই x টু দি পাওয়ার n। দেখো কীভাবে কী করছি, gx ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার n। আচ্ছা লেখো দেন gx গ্রেটার দেন 0 ফর অল x বিলংস টু ওই ওপেন 0 টু π/2। আমি লিমিট ফর্মটা করছি, লেখো নাও লিমিট x টেন্স টু 0 প্লাস fx বাই gx ছিল, cos x বাই x টু দি পাওয়ার n 1 বাই করলে এটা x টু দি পাওয়ার n কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি হবে তো হবে। তাহলে লিমিটিং ভ্যালুটা কত পাচ্ছ, একটা 1 পাচ্ছ। আচ্ছা এখানেও লিমিটিং ভ্যালুটা কি বলে দেওয়া ছিল, নন জিরো রিয়েল নাম্বার না শুধু রিয়েল নাম্বার, কি ছিল দেখো তো, নন জিরো ফাইনাইট নাম্বার। হ্যাঁ এটাতে কিন্তু ঠিক আছে, এই এটা এ নন জিরো ফাইনাইট নাম্বার, ঠিক আছে। দেখো লেখো এটা লিমিটিং ভ্যালু পাচ্ছ এ নন জিরো ফাইনাইট নাম্বার। আচ্ছা এবার আমাকে বলো কম্পারিজন টেস্ট অনুযায়ী
কম্পারিজন টেস্ট অনুযায়ী বলা ছিল ইন্টিগ্রেশন অফ a to b fx dx and integration of a to b gx dx either both convergent or both divergent, মানে এটা কনভার্জেন্ট হলে ওটা কনভার্জেন্ট হবে or both divergent, মানে যা হবে দুটো একই হবে, এরকম মানে ছিল কনভার্জেন্ট ও ডাইভার্জেন্ট। a to b fx dx কনভার্জেন্ট দেন a to b gx dx কনভার্জেন্ট, a to b fx dx ডাইভার্জেন্ট দেন a to b gx ডাইভার্জেন্ট, মানে আইদার বোথ কনভার্জেন্ট আর বোথ ডাইভার্জেন্ট। এটা কিন্তু কম্পারিজন টেস্ট ছিল। তাহলে ডিপেন্ড করছে যে এটার উপরে gxটা কী হবে, কারণ fxটা দেওয়া ছিল, আমি ফাংশান নিয়েছি gx, এমনভাবে gx নিয়েছি যাতে gx ফাংশানটারও এমনভাবে gx চুজ করেছি 1/x⁴n 0 to π/2। দেখো তো এইটারই gx এর 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে কি না, gx এর 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে কি না, আছে। এবার বলো এইটা লেখো, নাও ইন্টিগ্রেশন অফ 0 to π/2 1/x-0 dx, এটা মানেই কিন্তু gx। এইটা কখন কনভার্জেন্ট হবে, এটা কখন কনভার্জেন্ট হবে, n এর ভ্যালুটা কত থেকে ছোট হলে কনভার্জেন্ট হবে। পার্টিকুলার একটা মিউ টেস্ট ছিল না, একটা পার্টিকুলার মিউ টেস্ট ছিল। দেখো পার্টিকুলার মিউ টেস্টে কী বলা ছিল, লেস দেন 1 হলে কনভার্জেন্ট, আর যদি n গ্রেটার অর ইকুয়াল টু 1 হয়ে যায় সেক্ষেত্রে ডাইভার্জেন্ট। তাহলে এইখানে আমি তখনই বলেছিলাম না, n এর উপর ডিপেন্ড করে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কনক্লুশনগুলো দিতে হবে। তাহলে আমি কি এইটুকু বলতে পারি যে কনভার্জেন্ট, লেখো লেখো প্যাচেঞ্জ করে লেখো, লেখো ইফ n লেস দেন 1 দেন ইন্টিগ্রেশন অফ 0 to π/2 1/x⁴n dx, এটা মানে সেই একই 0 to π/2 চাইলে gx dx বলো, এটা কি হবে, যদি n লেস দেন 1 হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to π/2 gx dxটা কি কনভার্জেন্ট। আমি বলেছিলাম কনভার্জেন্ট ডাইভার্জেন্ট টুগেদার, তার মানে এই ইন্টিগ্রেশন অফ 0 to π/2 gx dx কনভার্জেন্ট হলে ইন্টিগ্রেশন অফ 0 to π/2 fx dxটা কী দেবে, fx dxটা কী দেবে বলো, কনভার্জেন্ট। আর বাকি ডাইভার্জেন্ট আর বললাম না, যদি n গ্রেটার অর ইকুয়াল টু 1 হয় তখন ডাইভার্জেন্ট হবে, gxটা ডাইভার্জেন্ট মানে fxটা ডাইভার্জেন্ট। এখানে পার্টিকুলার কোনো কনক্লুশন দিতে পারবে না, কারণ n কি সেটুকু বলে দেয়নি, n দিলেই আমি কিন্তু মিউ টেস্ট করে দিতে পারতাম দুম করে। যাই হোক লেখো, সো বাই কম্পারিজন টেস্ট অফ লিমিট ফর্ম, বাই কম্পারিজন টেস্ট ব্যাকটার মধ্যে লিখো লিমিট ফর্ম, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 fx dx is convergent if n less than 1, কারণ মিউর কাজ এখন n করছে। এটা মনে মনে এটা কম্পেয়ার করো না, x-0 হোল টু দি পাওয়ার মিউ লেস দেন 1 হলে কনভার্জেন্ট হয়, তার মানে n লেস দেন 1 হলে কনভার্জেন্ট হবে। সো ইন্টিগ্রেশন অফ 0 to π/2 fx dx ইজ কনভার্জেন্ট ইফ n লেস দেন 1। আর ডাইভার্জেন্ট কেসটা বললাম না, যদি n গ্রেটার ইকুয়াল টু 1 হয় ডাইভার্জেন্ট। এই হচ্ছে এই অঙ্ক, পরীক্ষাতে এসেছিল 2015-তে। আচ্ছা এবার একটু টেক্সট বুক দেখো, আমি এই চ্যাপ্টার পিডিএফটা আজকেই পাঠিয়ে দেবো, মনে হয় আছে ফোনে, গতবার করিয়েছিলাম। তো তোমার কাজ থাকবে এক্সারসাইজ 22-এর 1 থেকে শুরু করে কতগুলো অঙ্ক আছে, 10, 11, 12, শুধু এই অঙ্কগুলোই করো, কারণ আমি এই কেসটাই শুধু পড়িয়েছি, আর কিছু করাইনি, শুধু এইটুকু কাজ থাকবে। আমি 3টে অঙ্ক পাঠালাম, বাকি অঙ্কগুলো ট্রাই করো, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, ম্যাক্সিমাম অঙ্ক পেয়ে যাবে ওখানে, ঠিক আছে? হ্যাঁ, 1-এর অঙ্কগুলোই তো শিখলে আজকে না। আচ্ছা আরেকটা যেটা কথা, এই অঙ্কগুলো একটু টুকে রাখবে, টেক্সট বুক বের করো। এই যে দেখো, যেই ফর্মটা পড়লাম ওই মিউ টেস্টের কতগুলো অঙ্ক আছে, ওয়ার্কড আউট এক্সাম্পলের 1, 2 পেয়েছ, 3, 4 পেয়েছ। আমি অঙ্কগুলো পড়ি,
প্রথম অঙ্কটা ছিল এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। এই অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করো কী লেখা আছে। আমি এগুলো বোঝাবো না, বাট আমি এটা বোঝাবো, পরীক্ষাতে আসে। 4 নম্বর সামটা আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো। 4 ওই 0 to 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ডি ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি এম এন বোথ পজিটিভ। এটা আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো। তাহলে সবগুলো খাতাতে টুকে রাখবে, আমার কাজ থাকবে 4টা শুধু বোঝানো, বাকি যদি না বুঝতে পারো সেটা আমি স্পেশালি বলে দেবো। আর এদিকে হচ্ছে 6 নম্বর সামটা, 6টা ছেড়ে দাও, 6 করলে করতে পারো, ঠিক আছে 6টা করো। 6 7 দরকার নেই, 7 দরকার নেই। আর এদিকে 8এরটা এক্সামিন দ্য কনভার্স অফ 0 to π/2 log sin x, এটা ব্যাস। বইয়ের ওই অঙ্কগুলো ট্রাই করবে, আমি পিডিএফটা পাঠাবো, কটা আছে পেয়ে যাবে ওখানে। আর এইগুলো একটু টুকে রাখবে, আমি বোঝাবো, বোঝালে আমার এই কেসটা হয়ে যাবে, a to b কেসটা হয়ে যাবে। পরের দিন আমি বোঝাবো ওই a to ইনফিনিটিভ কেসটা বোঝাবো, ঠিক আছে? এই পর্যন্ত রাখো।